কালটুরাজের ইন্টারন্যাশনাল পেট পাসপোর্টটা দেখে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এটা আমরা কিভাবে করেছি আর কালটু বিদেশ চলে যাচ্ছে কি না। তো এ নিয়ে আজকে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। তো যারা হচ্ছে পেট পাসপোর্ট করতে চাচ্ছেন বা পেট পাসপোর্ট কিভাবে করতে হয়, পেট পাসপোর্ট করার জন্য আমরা যেমন মানুষরা পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে গিয়ে করি, পেটদের কিন্তু পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট করতে হয় না। এটা হচ্ছে আপনি যে ভেটের কাছে আপনার বিড়ালকে হচ্ছে ভ্যাকসিন দিবেন, ওই ভ্যাকসিন দেওয়ার সময় কিন্তু এরকম একটা কার্ড করে দেবে। যেমন ওই যে আমরা ছোটো বাচ্চাদেরকে যখন হচ্ছে টিকা দিই ছোটোবেলায়, তখন একটা আমাদেরকে কার্ড দেয় না, যেখানে লেখা থাকে পরে কোন ডোজ পাবে বা কখন কোন ডোজটা দিল, যেমন লেখা থাকে। এই পেট পাসপোর্টটাও কিন্তু সেম। তো আপনি যখন আপনার বিড়ালকে ভ্যাকসিন দিবেন তখন এরকম একটা পাসপোর্ট কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে, যার জন্য আপনাদেরকে কোনোই এক্সট্রা চার্জ দিতে হবে না। তো কালটু এই পেট পাসপোর্টটা কীভাবে পেলো? কালটুকে হচ্ছে আমরা র্যাবিস ভ্যাকসিন দিয়েছি, যার কারণে হচ্ছে ভেট এই কার্ডটা দিয়েছে, যেটাকে হচ্ছে পেট পাসপোর্টও বলা হয়ে থাকে। তো এর ভিতরে কিন্তু ও পরবর্তী আবার ডোজ কখন পাবে, যেমন র্যাবিস ভ্যাকসিন এখন দিয়েছে, আবার 1 বছর পরে একটা পাবে, এটাও কিন্তু লিখে দেওয়া আছে। কোন তারিখে দেওয়া হচ্ছে সেটা লেখা আছে, ওর বয়স কত, ওর নাম কত, অ্যাড্রেস কি, তারপর ওর ওনারকে, তাদের অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, এইসবই কিন্তু পাসপোর্টের মধ্যে দেওয়া থাকে। আর এই কার্ডটা কিন্তু ভ্যাকসিনের যে কার্ডটা, এই কার্ডটা কিন্তু যারা হচ্ছে ট্যুরে যাচ্ছে বা দেশের বাইরে যাচ্ছে বা দেশের ভিতরে ডোমেস্টিকে ফ্লাইটে চাইলে কিন্তু এইটা হচ্ছে ইউজ করা যাবে। তবে অনেকেই ভেবেছিলেন যে পেট পাসপোর্টটা দেখে আমরা হয়তো কালটুকে নিয়ে দেশের বাইরে চলে যাব বা কালটু হচ্ছে ঘুরতে যাবে। আসলে এমনটা নয়, আমরা কালটু রাজ বা ওর ফ্যামিলি মেম্বার কাউকে নিয়ে যাব না। এটা হচ্ছে শুধুমাত্র ওকে ভ্যাকসিন দিয়েছি, যার কারণে আমাদেরকে কার্ডটা দিয়েছে। তো যারা হচ্ছে একবারে বিদেশে চলে যায় বা অনেক বছরের জন্য যায়, তাদের পোষা প্রাণীটিকে রেখে যেতে পারে না, তাদের ক্ষেত্রে এই পাসপোর্টটা অনেক কাজে লাগবে। বাট আমরা ওকে কোথাও নিয়ে যাব না, কারণ এর আগেও আমি বলেছি যে যদি এয়ারে করে ওকে কোথাও নিয়ে যাই সেটা ওর জন্য অনেক বেশি কষ্টের, কারণ আমাদের দেশের বিমানগুলোতে অনেক সময় পেট অ্যালাউ করে না, অ্যালাউ করলেও তারপরে হচ্ছে আবার ওদেরকে লাগেজ যেখানে রাখে বিমানে সেখানে রাখে, অথবা হচ্ছে কার্গোতে করে পাঠায়। তো এটা একটা খুবই কষ্টদায়ক ওদের জন্য আমি মনে করি। আর বিমানে যে পরিমাণ শব্দ হয়, তো তাতে ওরা ভয় পেয়ে যাবে। তো এই জন্য হচ্ছে কখনোই আমরা কালটুরাজকে দেশের বাইরে বা এয়ারে করে কোথাও নিয়ে যাই না। যখন আমরা গাড়িতে করে কোথাও ঘুরতে যাই তখন ওদেরকে আমরা নিয়ে যাই। তো অনেকেই ভেবেছিলেন হয়তো আমরা ওকে নিয়ে ঘুরতে টুরতে যাব দেশের বাইরে, সেই জন্যই হয়তো পেট পাসপোর্ট করা। আসলে সেটা নয়, ওকে ভ্যাকসিন দেওয়ার জন্যই কার্ডটা আসলে দিয়েছি। এটা যদি আপনারা নাও চান তাও কিন্তু দিবে। আর এখন অনেকে হয়তো বলতে পারেন যে এই পেট পাসপোর্ট করতে পারা এক্সট্রা টাকা লাগবে কিনা। এটার জন্য কিন্তু কোনো এক্সট্রা টাকা লাগবে না, আপনার শুধুমাত্র ভ্যাকসিন এবং হচ্ছে ডক্টরের যে ভিজিট সেটা দিবেন তাহলেই হবে। এটার জন্য যে আলাদা পেমেন্ট করতে হবে এমনটা কিন্তু নয়। আর যারা হচ্ছে দেশের বাহিরে বিড়াল নিয়ে যেতে চান, তো কিভাবে করে নিয়ে যাবেন, শুধুমাত্র যে পেট পাসপোর্ট থাকলেই নিতে পারবেন তা কিন্তু নয়, অনেক প্রসিডিউর থাকে। সব কিছু যখন ওকে হয় তখনই কিন্তু হচ্ছে বিড়াল নিয়ে যাওয়ার জন্য পারমিশন পাবেন। তো এগুলো যদি আবার একা একা করতে যাওয়া যায় তাহলে কিন্তু অনেক হ্যাসেল হয়, অনেক সময় আবার পারমিশন পাওয়া যায় না। তো যে কোনো এজেন্সির থ্রুতে যদি করা যায়, তো এমন অনেক এজেন্সি রয়েছে যারা হচ্ছে এরকম পেট নিয়ে কাজ করে, তো তাদের থ্রুতে গেলে কিন্তু হচ্ছে তাড়াতাড়ি জিনিসটা প্রসিডিউর হয়ে যায় এবং হচ্ছে পারমিশনও পাওয়া যায়। তো এই নিয়ে যদি আপনারা ডিটেলস কেউ জানতে চান তাহলে হচ্ছে হাবিবা সুরভি নামের যে ব্লগার আপু রয়েছে তার ভিডিও দেখতে পারেন। আপু হচ্ছে বাংলাদেশ থেকে লন্ডনে তার বিড়াল নিয়ে গিয়েছে। তো কিভাবে নিয়ে গিয়েছে, কার মাধ্যমে নিয়ে গিয়েছে, উনি একটা ব্লগ শেয়ার করেছে, যেখানে খুব সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিয়েছে, বলেছে। তো ওনার ব্লগটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন, এবং যারা দেশের বাইরে বিড়াল নিয়ে যেতে চাচ্ছেন বা আপনার পোষা প্রাণীটিকে নিয়ে যেতে চাচ্ছেন তারা ওই ব্লগটা দেখলে অনেক কিছুই জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করব আপনারা যারা এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চেয়েছিলেন, আপনার এতটুকু হলেও আপনাদের জন্য হেল্পফুল হবে। তারপরেও যদি কোনো কিছু বাদ পড়ে যায় আপনারা আমাকে নিচে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।